যাও গ্যাসের দাম 200 টাকা কম, মানে 1200 থেকে 2200 হয়েছে, 2200 থেকে 2000 কম 2000, তখন তিনি চেঞ্জ মেকার দেশ নায়ক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। লক্ষ্য করেছেন হঠাৎ করেই সেই বিগত দিনের মতো এক মাস কি 1.5 মাস আগের কথা, ফিলিং স্টেশনগুলো থেকে সেই জ্বালানি তেলের মতো গ্যাসের মতো করে গ্যাস উঠাও, সিএনজি গ্যাস উঠাও, 1, 2, 3 কিলোমিটার করে সব জায়গাতে যানজট। আপনারা দেখেছেন যে জুলাই মানে যে তেলের সংকট, জ্বালানি তেলের সংকটের সময় একজন নারী লাইনে দাঁড়িয়ে ওইখানে হিট স্ট্রোকে মারা গেছে, কয়েকজন 2 থেকে 3 জন চালক তারা মারা গেছে, কয়েকজন কৃষক যারা হচ্ছে জ্বালানি তেল নিতে এসেছে তাদের জমি চাষাবাদের জন্য, পাম্পিংয়ের জন্য, সেখানে এসে তারা মৃত্যুবরণ করেছে। তো এই যে কিছুদিন আসল কাহিনী হচ্ছে, এই যে কিছুদিন পর পর এক একটা জিনিসের তারা ডাবল দ্বিগুণ মূল্য বৃদ্ধি করছে। এরপরে কি হচ্ছে, 1000 থেকে 2000, ধরেন 1200 থেকে 2200 2400 টাকা মূল্য বৃদ্ধি করছে জ্বালানি তেলে গ্যাসে। 1 মাস পরে 1.5 মাস পরে এসে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলতেছেন যে যাও তেলের দাম 200 টাকা কম, যাও গ্যাসের দাম 200 টাকা কম, মানে 1200 থেকে 2200 হয়েছে, 2200 থেকে 2000 কম 2000, তখন তিনি চেঞ্জ মেকার দেশ নায়ক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। অথচ এর ফাঁকে অবৈধ সিন্ডিকেটগুলো, বাজার সিন্ডিকেটগুলো, জ্বালানি সিন্ডিকেটগুলো জনগণকে আশাফুল বানাইছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী টুকু সাহেব, প্রতিমন্ত্রী অমিত সাহেব, আপনাদের প্রতি আহ্বান জানাবো এই ধরনের ফ্যাসিস্ট আচরণ থেকে ফিরে আসুন। আপনারা জনগণের কাছে যে গতকাল রাতে যেটা করেছেন তার জন্য ক্ষমা চান এবং দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনে এই মন্ত্রণালয়গুলো থেকে ছাঁটাই করুন, অযোগ্যদের ছাঁটাই করে বিদ্যুৎ সেবা যাতে সহজ হয়, দেশের মানুষ যাতে একটু শান্তিতে থাকতে পারে, সেই টেকসই সমাধান আপনারা বের করুন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সিন্ডিকেট আছে অবৈধ, এগুলো ভেঙে মানুষের নিত্য দিনের যে জীবন ব্যবস্থা যেটা সহযোগিতা করুন। জনগণ আপনাদের থেকে শান্তি চায়, জনগণ চায় ট্রেডে তাদের টানা পানি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।